হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজ পেন্টিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তালপাতার পাখার মধ্যে ডিজাইন। তো এখানে আমি ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি। তো ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি এবং এই তালপাতাটা আমি পেয়েছি দশকর্মার দোকান থেকে, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। তো এখানে আমি ক্যামেলের ফেব্রিক কালারটাকে ইউজ করেছি, দিয়ে পুরো বেস কালার হিসেবে ক্যামেলের ফেব্রিক কালারটা দিয়ে দেবো। এবং ধারগুলোর লেস হিসেবে হচ্ছে যে আমি গামছা দিয়ে করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখন বেস কালারটা করছি। করেছি অনেক দিন, কিন্তু এটা শেয়ার করা হয়নি, শেয়ার করতে একটু বেশি লেট হয়ে গেছে। তো এখানে ফেব্রিক কালারটা প্রায় কমপ্লিট, বেস কালার। তো এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো ফেব্রিক কালারটা এখন করছি। তো যখন আমি এই পাখাটা করি তখন ঠিক কারেন্ট ছিল না, তাই রিং লাইট দিয়ে এটাকে করা হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তখন। তো বেস কালারটা আমি এখনো করছি। তো ভুল ত্রুটি করে থাকলে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে নিও। গামছাটা দিয়ে প্রথম ঠিক মাপের কেটে নিয়ে কুচি করে নিয়ে গামছাটা ফেবিকুইক কাঁটা দিয়ে চিটিয়ে দিয়েছি। তো চিটানো হয়ে গেছে আমার প্রায়। দিয়ে এটাকে ফেব্রিক কালারটা দিয়ে প্রথম সব কিছু বেস কালার হিসেবে করে দিচ্ছি। বেস কালারটা প্রায় কমপ্লিট। তো হাতের কাছে আমি একটুখানি হলুদ লেস দিয়ে তো এবার ফেব্রিক কালারটা প্রায় হয়ে গেছে। তো আগেই বলেছিলাম, এরপর আমি ক্যামেলের রেড কালারের ফেব্রিক কালারটা ইউজ করেছি এখানে। তো কারেন্ট ছিল না, তাই লাইট দিয়ে জেলে হলেও করেছি ভিডিওটা, কিন্তু শেয়ার করা হয়নি। অনেক দিনের ভিডিও, প্রায় আমার গ্যালারিতে 1.5 মাস হয়ে পড়েছিল ভিডিওটা। তো আজকে হাতের কাছে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এরপর আমি রেড কালারটাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্রথম বেস কালারটা তোমরা ভালো করে হোয়াইট কালারটা শুকিয়ে নেবে। আমি এখানে তখন রোদ ছিল না, দিয়ে সেই কারণে পরে শুকনোটাও হয়নি ভালো করে, তাই রেডের সঙ্গে হোয়াইটটা মিশে আমার এখানে ঠিক পিঙ্ক কালার এসে গেছে। রেড কালারটা প্রায় কমপ্লিট করতে চলেছি।
তো রেড কালারটা আমার পিঙ্ক কালার হয়ে গেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, তো তারপরে যখনই টিভিটা ধরেছি তখনই দেখছি পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। তো আর কিছু করার নেই, পিঙ্ক কালারই করেছি। তো ধারগুলো তোমরা ভালো করে ধরে ধরে করবে, কেননা ধারগুলোতে আমি যখনই করতে যাচ্ছি তখনই রেড কালারটা গামছার উপরে লেগে যাচ্ছে। তাই গামছাটা যেহেতু রেড কালার তাই কিছু বোঝা যাচ্ছে না। তবে ধারগুলো আগে তোমরা গামছাটা বা লেসটা লাগানোর আগে তোমরা করে নেবেন, রেড কালারটা করে নেবেন। তো আমি আগেই তোমাদের বলেছিলাম যে কারেন্ট ছিল না তখন, তো আমি তাই হেয়ার ড্রায়ার দিয়ে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। তার ঠিক কিছুক্ষণ পরেতেই কারেন্টটা এসেছিল। তো এখানে হেয়ার ড্রায়ার দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিলাম, দিয়ে তারপরে আমি রেড কালারটা দিয়েছি। রেড কালারটার উপরে আমি আবার হোয়াইটের ক্যামেলের ফেব্রিক কালারটা দিয়ে এখানে আমি ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইনটা আমি কোনো কিছু দেখে করিনি, আমার মনে তখন যা এসেছিল সেই ডিজাইনটাই করেছি। জানি না ঠিক কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং লাস্টে কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তো ডিজাইনটা করছি এখন। তো তারপরে আবার আরেকটা আমার ভুল হয়ে গিয়েছিল। প্রথমত আমি হচ্ছে যে ফোন রাখার স্ট্যান্ডের উপরে ফোনটা রেখেছিলাম। তো ওইখানে আমি প্রথম অনেকটা ডিজাইন করে নিয়েছি, করার পর আমার মনে ছিল না যে আমি ভিডিওটা অন করিনি। তো তারপরে যখন দেখছি তখন ভিডিওটা অফ করতে গিয়ে দেখছি ভিডিওটা আমি অনই করিনি। তো দিয়ে অনেকটা গ্যাপ হয়ে গেছে, ডিজাইনটা আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পারিনি। এর আগে আমি সোলার মোটরকে ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা সবাই দেখেছিলে ওটাকে। জানি না ঠিক কেমন প্রথমত বললাম তো আগে যে ফেব্রিক কালারটা গামছায় লেগে যাচ্ছে, আমার এখানে ছোট্ট একটু
নিয়েছি ঠিক 1 নম্বর তুলিটা। 1 নম্বর তুলিটা আমি এখানে ইউজ করেছি ছোট্ট সরু সরু ডট এবং ভিউর জন্য, ডিজাইনের জন্য। তো ক্যামেরাটা পুরোপুরি পাখাটা দেখাচ্ছে না, হাতগুলোই বেশি